বিগত আওয়ামী লীগ সরকার আমলে আমার পরিবারের উপরে বাড়িতে পুলিশ দিয়ে হয়রানি করছে বা আমার উপরে হামলা করছে এক মুক্তিযোদ্ধা পরিবার। তারা বারবার আমাদের হামলা করতেছে। আর গয়াবাড়ি ইউনিয়নের মন চেয়ারম্যান আমাদের জমি জায়গা কিছু বিষয় আমরা মন চেয়ারম্যানকে দরখাস্ত করি, সেখানে মন চেয়ারম্যান ওই দরখাস্ত উল্লেখ করে আমাদের একটি কবরস্থানের জায়গা দখল দিয়ে দেয়। মন চেয়ারম্যান ও মামুন মাস্টার গয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখানে দখল দেওয়ার পরেও সেই কবরস্থানে আমরা কিছু ইট নিয়ে গেছি। সেখানে ইট নিয়ে যাওয়ার পরে ওই ইট আমাদেরকে ওরা বলতেছে এই ইট ফালাও, ইট ফালিয়ে দাও, এখানে কোনো আমরা জায়গা দিব না, এরা জবরদখল করতেছে এই বলে আমাকে মনে করেন ওরা অতর্কিতভাবে হামলা চালায়। আমার আম্মু আগে বলল যে তুই কিসের সাংবাদিকতা করিস, তোর সাংবাদিকতা দেখে দিব, তোকে পুলিশে ধরিয়ে দিব, তোকে ডিবিতে ধরিয়ে দিব। ওর ভাই একটি অডিট অফিসার, সে কি আসলে অডিট অফিসারে ভয় দেখায় যে সেনাবাহিনীর অডিট অফিসার, আবার তার ভাই একজন ঢাকা কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা, তার ভয় দেখায়। তা এইভাবে আমরা ওই কবরস্থানে আমরা গাছপালা পরিষ্কার করতেছি, এই সময় আমার উপরে অতর্কিতভাবে হামলা চালায় ওই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ডিমলা উপজেলা গয়াবাড়ি ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন মাস্টার, তার পরিবার, তার স্ত্রী ও তার শাশুড়ি ও তার শালি ও শালির ছেলে সহ আমার উপরে হামলা চালায়। তখন আমার কাছে আগে বলে তোর মোবাইলটা দে, তোর মোবাইল খাইব। আমি লেখালেখি করি বলে আমার পূর্বে ক্ষোভ ছিল, ওদের আমার উপরে ক্ষোভ ছিল। পরে আমাকে হামলা চালিয়ে এখানে আমাকে ফালিয়ে দেয় কবরস্থানে। ওরা শুয়ে পড়ার পরে তারপরে আমারে বলছে তোকে আজকে দেখে নিব। 3টে মহিলা আমার উপরে কবরস্থানে, দুইজনে আমাকে জড়িয়ে শুয়ে পড়ে, কয় ছবি তুল। পরে এইরকম করে আমাকে অত্যাচার করে। পরে এক ছেলে আর কোহিনুরের মা আমাকে অত্যাচার করে, এই লাঠি দিয়ে এইরকম আমাকে এখানে বসায়। পরে এইরকম ঘটনা, মানুষ আমাকে আইসা না বাঁচাইলে আমাকে মেরেই ফেলতো এরা। পরে এইরকম ঘটনা ঘটিয়ে তারা পরে আমাদের বিগত আরও আওয়ামী লীগ সরকার আমলে আমাদেরকে আপনার নীলফামারী জেলা কেন্দ্র লীগের ছাত্রলীগের সহসভাপতি জাহিদকে উপস্থিত রেখে আমাকে মারপিট করে। তারপরে এই রকম ওর ভাই ছাত্রলীগের শীর্ষ নেতা, আবারও আর ভাই একটা সেনাবাহিনীর অডিট অফিসার, জানি না সে কি আদৌ অডিট অফিসার নাকি অন্য কোনো পদে চাকরি করে আমাদের হুমকি দামকি দিয়েই আসছে এইরকম। তাই আমি নীলফামারী সাংবাদিক সমিতির কাছে আমি একটি কথা বলতে চাই যে আমাদের এই হামলার সুষ্ঠু তদন্ত সহ জানি আমার উপরে হামলা ও আমার পরিবারের উপরে হামলার এই সুষ্ঠু তদন্ত সহ জানি তাদের বিচারের আওতায় আনা হয়, জানি ন্যায় বিচার আমার পরিবার পায়। এই ধরনের কার্যকলাপ জানি আর কেউ না করে, কোনো মুক্তিযোদ্ধার পরিবার আমাদের উপরে এইরকম হামলা চালায়, আরও জানি কোনো মুক্তিযোদ্ধা এইরকম হামলা না চালায়। সেই জন্যেই আমি আজকে নীলফামারী সাংবাদিক সমিতির কাছে বিচার চাচ্ছি যে আমার পরিবার যেন এই ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়। আপনারা এই বিষয় অবগত করবেন। আমরা ডিমলা থানায় এই অভিযোগ দেই, কিন্তু আমরা থানায় অভিযোগ দিয়ে কোনো এই বিচার মীমাংসা পাইনি। তাই আমি নীলফামারী সাংবাদিক সমিতির কাছে একটি কথা বলতে চাই যে আমার পরিবার জানি ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়, সেই ব্যাপারে আপনারা একটু নজর দিবেন। এই বিষয়ে আপনারা ভালো একটি নজর দিয়ে কথা বলবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।
ঘটনা গত 4 তারিখ সেপ্টেম্বরের। এখন কি এটা পরে শোনাবো? এটা মুক্তিযোদ্ধার পরিবার, যারা হামলা করছে ওর প্রতিপক্ষ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মীমাংসা ওরা ওদের পক্ষে অনুকূলে গেছে। মানে আমার দাদা যে আমার আব্বুরে দিছে কাগজপাতি, সেই কাগজ আছে, সেই কাগজ আর ওরা যে আমার ফুপুরে মনে কর ফুপুর কাছ থেকে কিনে নিছে, ওইটা ওদের বলে ওইটা সঠিক। কিন্তু হ্যাঁ, কবরস্থান নিয়ে ঘটনা। জি জায়গা আছে, জায়গায় এখন আমার দাদার দলিল যদি আমরা বের করতে পারি তাহলে ওখানে 42-52 শতকের মতো জায়গা আছে। মামুন মাস্টারের স্ত্রী ও শাশুড়ি ও তার শালি সহ তার শালির ছেলে সহ হামলা চালায়। না, মামুন মাস্টার গয়াবাড়ি ইউনিয়নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, নীলফামারী ডিমলা উপজেলা। মামুন 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 জি আহত হয়েছে। আমি আহত, আমাকে রংপুর ডাক্তার ডিমলা হসপিটাল থেকে রেফার দিছে রংপুর উন্নত চিকিৎসার জন্য। কিন্তু আমি আমার আম্মু, আমার মার নাম হনুফা বেগম। হনুফা বেগম জি। 2 নম্বরে আমার ভাবি বিলকিস।